এই গাড়ি কই? এই যে আমার গাড়ি। এইটা তোমার গাড়ি? এই রিক্সা? হ্যাঁ, এই রিক্সাটা আমার গাড়ি। আমি রিক্সায় যাব? হ্যাঁ, তুমি রিক্সায় যাবা। আমি রিক্সায় যাব না। এই, এতদিন তুমি তোমার ইচ্ছে মতো চলছো ফিরছো, সেটা আলাদা ব্যাপার। এখন আমি তোমারে বিয়ে করছি, আমি যা বলবো তাই শুনতে হবে। এত সব কথা শুনতে চাই না। এখন আমার লগে চলো, রিক্সায় বসো, আসো বসো, রিক্সায় বসো। দেমাক, এতদিন নিজের ইচ্ছা মতো চলছো, এখন তো তাই হইব না। হ্যালো, আমি তো বের হয়েছি, মানে রাস্তায় কোনো রিক্সা গাড়ি পাচ্ছি না। আরে এমনিতেই আজকে ঝামেলার মধ্যে আছে। আমি 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 চলে আসছি। হ্যাঁ, একটু ওয়েট করুন। এই চোর 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 চোর! বাবা দাঁড়াও, বাবা 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 বাবা, একটা চোর আবার ব্যাগটা ছিনে নিয়ে পালাইলো। বাবা বাবা, একটু ধরো বাবা। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, চিন্তা করেন না, আমি দেখতেছি। ওরে বাবা, কত টাকা রে! আমার জানি, আমার মেয়েরা দিনের একটা আইফোন কিনার শখ। এইবার আইফোন কিনু, আল্লাহ আমার মিলাই দিছে। এমনি বেশি সময় থাকা দেবো না, থাকলে লোকজন আসলে এবার বাদ দিয়ে দেবো। এই, আপনি আমাকে ধাক্কা মারলেন কেন? হ্যাঁ, আর আপনি দৌড়াচ্ছেন কেন? আপনি নিশ্চয়ই অন্যায় কিছু করছেন, তাই না? দাঁড়ান, এখনই লোকজন ডাকতেছি। কে কথা আছে? এই, কেন থেকে আসেন? এই, দাঁড়াচ্ছেন কেন? দাঁড়ান দাঁড়ান। আউ! এই ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পারিস না এই রাস্তাঘাট কি নিজের বাপের বাইক দিছে? আপা, না যাই না না বুঝে আমার গালে থাপ্পড় মারলেন। আমার কথাটা শুনেন। এই, তোর কি কথা শুনবো? তোর কথা শোনার জন্য কি আমি এখানে বসে আছি? তুই আমার গায়ে ধাক্কা মারলি, মেয়ে মানুষ দেখলি কি গায়ে ধাক্কা মারতে মন চায়? আপা, আমি ভুল করছি, অন্যায় করছি। এই যে আমি মাপ চাইতেছি, আমি অনেক বড় ভুল করছি, অন্যায় করছি। কিন্তু একটা বার আমার কথাটা শোনেন। আপা, একটু আগে যে একটা লোক দৌড় দিয়ে গেল না, ওই লোকটা ছিনতাইকারী। এই যে এই ব্যাগটা দেখতেছেন না, এই ব্যাগটা একটা স্যারের, ছিনতাই করে যাইতেছিল। স্যার আমারে কইলো আমার ব্যাগটা উদ্ধার করো। এই জন্য আমার রিক্সাটা রাইখে আমি উদ্ধার করার জন্য আইছি। আপনি না যাই না না বুঝে আমার থাপ্পড় মারলেন। এখন আমার যাইতে দেন, আমি স্যারের কাছে যাই। জি যান, ঠিক আছে। আরে ভাই, আমি তো টাকাগুলো নিয়ে আসছিলাম। একটা সমস্যা হয়ে গেছে, আমি সব বলছি, পরে বলছি। আঙ্কেল, এই যে আপনার ব্যাগ, দেখেন তো সব ঠিক আছে কিনা। হ্যাঁ বাবা, সবই ঠিক আছে। তুমি কি দেখেছিলে ব্যাগটা কি আছে? না আঙ্কেল, আমি তো দেখি নাই। আর আপনার ব্যাগ আমি দেখতে যাবো কেন? বাবা, তুমি যে আমার কত বড় উপকার করেছো তা তুমি নিজে জানো না। আজ আজ আমি বিশাল বড় বিপদে পড়ে যেতাম। তুমি কিছু মনে না করলে এই টাকাটা তুমি রাখো। আঙ্কেল, এতগুলো টাকা আমারে দিতেছেন কেন? আমি কি এমন করলাম? বাবা, এখন যদি আমার এটা ছিনতাই হয়ে যেত তাহলে তো আমি কোনো টাকাই পেতাম না। তোমার জন্য আমি এতগুলো টাকা আবার ফেরত পেয়েছি। আমি খুশি হয়ে তোমাকে এই টাকাটা দিচ্ছি। না আঙ্কেল, আপনার টাকা তো আমি নিতে পারুম না। আপনার টাকা আপনার কাছে রাখেন, আমি নিতে যাবো কেন? এই টাকাটা রাখো, তোমার কাজে লাগবে, উপকারে লাগবে। না আঙ্কেল, আপনার টাকা আমার দরকার নাই। আমি রিক্সা চালিয়ে যা টাকা পয়সা ইনকাম করি, আমার সংসারটা চলে যায়। আমি অন্য মানুষের টাকা নিতে পারুম না। ছেলেটা কত ভালো, এতগুলো টাকা ভর্তি একটা ব্যাগ হাতে পেয়েও খুলে দেখেনি। আবার আমি টাকা দিতে চাইলাম, সেটাও নিল না। এমন একটা সৎ, নিষ্ঠাবান, কর্মঠ ছেলের হাতে যদি আমার মেয়েটাকে তুলে দিতে পারতাম, মেয়েটা অন্তত বুঝতে পারতো যে একজন নারীর কি করা উচিত, কি করা উচিত না, একটা সংসার কিভাবে করতে হয়, একটা নারীর কি কি দায়িত্ব, কর্তব্য। ওর সাথে আলাপ করতে হবে। আচ্ছা বাবা, তুমি থাকো কোথায়? আঙ্কেল, ওই যে 7 নম্বর বস্তি আছে, চেনেন? ওইখানে আমি থাকি। তোমার কে কে আছে? বাসায় মা আছে, বাপটা তো ছোটবেলায় মরে গেছে। 2টা মানুষ, এই পরিবার। পড়াশোনা করেছ? হ আঙ্কেল, ডিগ্রি পাস করছি। বাহ। বাবা, কিছু মনে করো না, তুমি কি বিয়ে করেছো? বিয়ার কথা কইলেন আঙ্কেল?
আমি তো গরিব মানুষ, রিক্সা চালাইয়া খাই, আমারে কে মেয়ে দিব কন? এটা কিন্তু ভুল বললে। কখনো কখনো গোবরেও পদ্ম ফুল ফোটে। একটু দাঁড়া, কি বললেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোমাকে বুঝতে হবে না। তুমি এই কার্ডটা রাখ। এখানে আমার ফোন নাম্বার আছে, আমার ঠিকানা আছে। তুমি কালকে সেকেন্ড হবে আমার সাথে একটু মিট করো। কালকে দেখা করতে হইব? কেন, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। তুমি এসো, এলেই বুঝতে পারবে। এনিওয়ে, কিছু মনে না করলে তোমার নাম্বারটা দাও। আমার নাম্বারটা 01315110। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আসি। হ্যাঁ, তুমি কালকে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। কিছুই তো বুঝতে পারলাম না। লোকটা কার্ড দিয়ে গেল, আবার কইলো কালকে দেখা করতে। কোনো কিছু তো বুঝতে পারতেছি না। কার মনে কি আছে আল্লাহ ভালো জানে। মায়ের লগে আগে কথা কই, মা যদি যাইতে কয় তাহলে যাবো। খালা, ও খালা। আরে সাথী, কেমন আছোস? আমি ভালো আছি, তুমি কেমন আছো খালা? আচ্ছা খালা, কয়দিন হয়ে গেছে তুমি তো আমাদের বাড়িতে যাও না, কি হয়েছে তোমার? শরীর খারাপ? কি জানো কো মা, মনটা বেশি ভালো না। পোলাটা কেমন জানি হয়ে গেছে গা। সকালে যায়, সেই রাইতে আসে, দুপুরে খাইতেও আসে না। না জানি কি করতেছে, আমি কিছুই বুঝি না। ওর কি হইছে না হইছে আমার ঠিক মতন তো কয়ও না। খালা, তুমি এসব নিয়ে চিন্তা করো না। তোমার পোলার একটা বিয়া করাই দাও, দেখবা নতুন বউ বাড়িতে আসলে সবকিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা খালা, তাহলে এখন আমি বাড়িতে যাই, আমার আবার অনেক কাজ পড়ে রইছে। খালা, সাগর ভাই যদি বাড়িতে আসে আমাদের বাড়িতে যাইতে কই বেড়াইতে? হ্যাঁ, আমি তাহলে গেলাম খালা। আচ্ছা ঠিক আছে, ভাত খাওয়া যা। না খালা, আজকে আর কিছু খামু না, পরে এক সময় এসে খামুনি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি সাগর এলে পাঠাই দেবো না। ঠিক আছে খালা। সাগর, সাগর, বাবা শোন, বাজান তুই বাড়িতেছো? হ, কিছু কইবা? এই তো ওখানে যাবি, আসবি একেবারে রাইতে, দুপুরে তো খাইতেও আসস না। বাজান তোর কি হয়েছে? মা, আমার কোনো কিছু হয় নাই, তুমি শুধু শুধু চিন্তা করতেছো। তো মুখটা এরকম মলিন মলিন লাগে কেন? তোরে নিয়ে তো আমার দুশ্চিন্তার শেষ নাই, তোরে নিয়ে আমি অনেক চিন্তায় আছি। মা, এত চিন্তা ভাবনা করার কোনো কিছু নাই। শোনো, তোমার তো একটা কথা কইতে ভুলে গেছিলাম। কি কথা? কালকে তো একটা ঘটনা ঘটে গেছে, আমি যে তোমারে কমও ভুলে গেছি। কি হয়েছে জানতে চাও? হ, তাইলে শুনো। এই চোর 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 চোর! বাবা দাঁড়াও, বাবা 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 বাবা, একটা চোর আবার ব্যাগটা ছিনে নিয়ে পালাইলো। বাবা বাবা, একটু ধরো বাবা। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, চিন্তা করেন না, আমি দেখতেছি। আরে ভাই, আমি তো টাকাগুলো নিয়ে আসছিলাম, একটা সমস্যা হয়ে গেছে। আমি সব বলছি, পরে বলছি। আঙ্কেল, এই যে আপনার ব্যাগ, দেখেন তো সব ঠিক আছে কিনা। তুমি এই কার্ডটা রাখ। এখানে আমার ফোন নাম্বার আছে, আমার ঠিকানা আছে। তুমি কালকে সেকেন্ড হবে আমার সাথে একটু মিট করো। দেখছস, আল্লাহ সব সময় আমার লগে আছে। তুই ওই লোকটার সাথে দেখা কর, নিশ্চয়ই তোর ভালো কিছু একটা হইব। দেখা যাক, সময় পেলে যামুনে। তো আইতে শোন, সাথী মাইয়াটাই ছিল, তুই বলে ওর বাড়িতে যাস না, ওর লগে দেখা করস না। মা, সময় তো নাই, তুমি তো ভালো করে জানো। আচ্ছা ঠিক আছে, একদিন ওর সাথে দেখা করে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা। এই ছেলে, এই ছেলে, আপনি আপনি এখানে? হ্যাঁ আমি এদিকে একটা কাজে যাচ্ছিলাম। কি ব্যাপার, তুমি যে আমার সাথে আর দেখা করলে না? ও, আমি একটু ব্যস্ত ছিলাম তো, ভুলে গেছি। আচ্ছা, তোমার সাথে আমার কিছু কথা ছিল, তোমার হাতে কিছু সময় হবে? আমার লগে কথা কইবেন? হ, সময় তো হইব। বাবারে, আমার অনেক বড় ব্যবসা আছে,
আল্লাহর রহমতে আমি এ সমাজে মোটামুটি সচ্ছল একজন মানুষ। আমার একমাত্র মেয়ে, ওর মা মারা যাবার পর ওকে আমি অনেক আদর যত্ন করে মানুষ করেছি, কিন্তু যা হয় আর কি। মা মরা মেয়ে তো সবকিছু কন্ট্রোল করতে পারলেও ওর রাগটাকে কন্ট্রোল করতে পারিনি। সে খুব উগ্র মেজাজি আর উচ্ছৃঙ্খল একটা মেয়ে। আমি আমি আসলে বাবা হয়ে ওকে ঠিক নিয়ন্ত্রণ করতে পারছি না। বাবা, আমার আমার একটা ইচ্ছে ছিল যে আমার মেয়েটাকে একটা সৎ, নিষ্ঠাবান, কর্মঠ ছেলের হাতে দেব, যে ওকে প্রকৃত জীবনটা দেখাতে পারবে। আমি চাচ্ছিলাম একটা সংসার কি, সেই সংসারের একটা নারীর কি কর্তব্য, সেটা ওর বোঝা উচিত। জানো বাবা, এজন্য আমি অনেক ছেলে দেখেছি, কত ভালো ফ্যামিলির, কত ভালো ব্যাকগ্রাউন্ড, কিন্তু কেউ হয়তো লোভী, কেউ হয়তো নেশাখোর, কোনো না কোনো গ্যাপ প্রত্যেকের মাঝেই আছে। কিন্তু আপনি এইসব কথা আমারে কেন কইতেছেন? তোমাকে যেদিন প্রথম দেখলাম আমি আমি মুগ্ধ হয়ে গেছিলাম বাবা। মানে একটা রিক্সাওয়ালা যে কিনা কষ্টে সৃষ্টে দিন কাটাচ্ছে, তার মাকে নিয়ে বস্তিতে থাকে, অথচ এতগুলো টাকার লোভ তাকে স্পর্শ করতে পারলো না। আর আমি যখন উপযাচক হয়ে তাকে টাকা দিতে চাইলাম, সে সেটাও নিল না। বাবা, বাবা, এখন তোমার কাছে আমার একটাই অনুরোধ। অনুরোধ? কি অনুরোধ? আমি তোমাকে এখন যে কথাগুলো বলবো, এই কথাগুলো যেন তোমার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকে, গুণাক্ষরেও কেউ যেন জানতে না পারে। আচ্ছা ঠিক আছে, কোন। আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি। বাবা, তাহলে তুমি কাল সময় মতো চলে এসো। আমি তাহলে আসছি। হ্যাঁ, আচ্ছা। বাবা, আমার অ্যাকাউন্টে 20,000 টাকা ট্রান্সফার করে দিও তো। আনিশা, দাঁড়াও। বলো। আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। চূড়ান্ত কথা মানে? তুমি যেভাবে আমার টাকা পয়সা খরচ করা শুরু করেছো, আজ 30,000, কাল 50,000, পরশু 1 লাখ, এভাবে তো সম্পত্তি শূন্য হয়ে যেতে সময় লাগবে না। আর আমি মরলে তোমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছো? ভবিষ্যৎটা কি তোমার? আমি তোমাকে আদর দিয়ে মানুষ করতে পারিনি, একটা উচ্ছৃঙ্খল মেয়ে তৈরি করেছি। তাই আমি আমার সমস্ত সম্পত্তি উইল করেছি। উইল করেছো মানে কি সব কথা বলতেছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। আমার উইলে লেখা আছে, আমার এই সমস্ত সহায় সম্পত্তি তুমি তখনই পাবে যখন আমার পছন্দের ছেলেকে বিয়ে করবে এবং তার সাথে কমপক্ষে 5 বছর সংসার অতিবাহিত করবে। আর এর অন্যথা হলে তুমি আর কিছুই পাবে না। আমার সমস্ত সম্পত্তি চ্যারিটিতে চলে যাবে। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি এখন বিয়ের সাথে কোনো কিছু করতে পারবো না। আমার সিদ্ধান্ত চূড়ান্ত, এখন তুমি সিদ্ধান্ত নাও। তুমি কি আমার পছন্দে বিয়ে করে এই সমস্ত সহায় সম্পত্তি উপভোগ করবে, নাকি গ্রামে নানির বাড়িতে গিয়ে থাকবে? যদি বিয়েতে রাজি থাকো, কাল রেডি থাকবে। বাবা, আল্লাহ মাবিন। আমার বাবা, বাবা, আমার মেয়েটাকে আমি ছোটবেলা থেকে অনেক আদরে মানুষ করেছি। ওর মা মারা যাবার পর আমি ওকে কখনো মা বাবার অভাব বুঝতে দেইনি, কিন্তু অধিক আদরে আমার মেয়েটা একটু বদরাগী হয়ে গেছে। বাবা, বাবা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি ওকে একটু মানিয়ে নিও। আমার মেয়েটাকে একটা মানুষের মতো মানুষ করে গড়ে তোলো। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, এর মধ্যে আমাকে বাড়িতে একদিন আইসা ঘুরে যায়। হ্যাঁ বাবা, নিশ্চয়ই যাব। তোমরা যাও, গিয়ে ধীরে সুস্থে একটু সুন্দরভাবে নিজেদের সংসার শুরু করো, আমি চলে আসবো। কাজী সাহেব, আপনি তাহলে এখন আসুন, আপনার হিসাব কিতাব আমি পরে দেখছি। সব আব্বা, আমরা তাহলে এখন আসি। বাবা, বাবা, বাবা,
আজ আর কোনো কথা না। তুই একটা নতুন জীবনে প্রবেশ করলি, তোর এখন জীবন সম্পূর্ণ আলাদা। বাবা, আজ থেকে আমার এই মেয়েটার সব দায়িত্ব তোমার বাবা। আচ্ছা ঠিক আছে। যাও বাবা, সাবধানে যেও। আল্লাহ, আমি তো শান্তি পেলাম এত ভালো একটা ছেলের হাতে মেয়েটাকে তুলে নিতে পেরে, কিন্তু আমার মেয়েটা কি সেখানে মানিয়ে নিতে পারবে? তুমি আমার মেয়েটাকে দেখো আল্লাহ, তুমি আমার মেয়েটাকে দেখো। এই গাড়ি কই? এই যে আমার গাড়ি। এইটা তোমার গাড়ি? এই রিক্সা? হ্যাঁ, এই রিক্সাটা আমার গাড়ি। আমি রিক্সায় যাব? হ্যাঁ, তুমি রিক্সায় যাবা। আমি রিক্সায় যাব না। এই, এতদিন তুমি তোমার ইচ্ছে মতো চলছো ফিরছো, সেটা আলাদা ব্যাপার। এখন আমি তোমারে বিয়ে করছি, আমি যা বলবো তাই শুনতে হবে। এত সব কথা শুনতে চাই না। এখন আমার লগে চলো, রিক্সায় বসো, আসো বসো, রিক্সায় বসো। দেমাক, এতদিন নিজের ইচ্ছা মতো চলছো, এখন তো তাই হইব না। সেই সকালে বেরিয়েছি, তেমন আসার কোনো নাম গন্ধ নাই। আমি যে পোলাটারে লিয়ে কি করি, এতদিন ধরে কইতাছি একটা বিয়া করে বউ আন করে, আমার একটু কাম কাজে আসা নইব না। আমার কোনো কথাই শুনে না। এই পোলাটা আমার কোনো কথার দামও দেয় না। মা, মা, এই দেখো বড় লোকের মাইয়ারে বিয়ে করে আনছি। কি বড় লোকের মাইয়া! মাশাআল্লাহ, কি সুন্দর, পুতুলের মতন। এই, এটা আমার মা, সালাম করো। পারবো না। পারবো না মানে? কইলে হইলো? এই, এতদিন তুই তোর ইচ্ছা মতো চলছস, এখন থেকে আমি তোর স্বামী, আমি যা কমো সেটা করতে হইব। সালাম কর। বলছি না পারবো না। আহা বাবা, থাক না, সালাম করতে হইব না, থাক। আর এটা কি? হ্যাঁ, এটা বাড়ি? এটা তোমার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি। এই বাড়িতে আমি থাকতে পারবো না, অসম্ভব। চারিপাশে কি গন্ধ, একটা জঙ্গল। আমি এই বাড়িতে থাকবো না, আমি গেলাম আমার বাড়িতে। এই, আমি গেলাম আমার বাড়িতে, কইলে হইলো? তুই থাকবি, তোর ঘাট থাকবে, আমি চালাই রিক্সা। আমার বাড়ি কি 10তলা বিল্ডিং হইব? হ্যাঁ, আমি যদি প্লেন চালাইতাম তাহলে 10তলা বিল্ডিং হইতো। আলতু ফালতু কথা একটা কবিরা। বাজান শোন, হ্যাঁ বড় লোকের মাইয়া, থাকছে বড় লোক পরিবেশে, এইখানে মানিতে কিছুটা দিন সময় লাগবে, পরে কিছুটা দিন সময় দিই। কি কি বলেন? মানাই নিব মানে কি? আমি আর এইখানে পারবো না মানাইতে। মা, তুমি ওর কথা মনে কিছু করো না। এই, আমার লগে ঘরে চলো। দেমাক দেমাক ছুটাইতেছি। মা, ও মা, আরিশা কই? বৌমা কই? দেখ না, ওইদিকে হইব। এই নবাবজাদি, এইখানে কি? এখানে কি মানে? কত সকাল হয়ে গেছে, আমি এখন পর্যন্ত নাস্তা করি নাই। আমার ক্ষুধা লাগে নাই, আমি আগে নাস্তা করব। ঠিক আছে, নাস্তা পানি সব ব্যবস্থা আছে। এখন কাজ কাম করো, কাজ কাম শেষ কইরা পান্তা ভাত খাইবা, ঠিক আছে? কাজ কাম করবো মানে? আমি কিসে কাজ কাম করবো? আর পান্তা ভাত এটা আমি খাইতে পারবো না। এই, বেশি বেশি কথা কবি না। এতদিন তুই তোর ইচ্ছা মতো চলছস, সেইটা আলাদা ব্যাপার। আমি তোরে বিয়ে করছি, আমি তোর স্বামী, আমি তোরে যেটা কমু সেটা করতে হইব। শোন, আমার কিন্তু দেরি হয়ে যাইতেছে, রিক্সা নিয়ে যামু। এত কথা কইস না, চল। আমি বলছি না আমি কাজ করতে পারবো না। কাজ করতে পারবো না মানে পারবো না। ও আচ্ছা, তাই না? এদিকে আরে আসো, এখানে আসো। এই দেখো, এখানে যত কাজ কাম আছে সব কাজ তুমি করবা। এই বলটা ধরো, ধরো। দেখো, এতদিন তুমি শহরে বড় হয়েছো, তোমার ইচ্ছা মতো যা খুশি তাই করছো, সেটা এক জিনিস। কিন্তু আমি তো তোমার বিয়ে করছি, এই এলাকায় তোমার একটা মান সম্মান বলতে কোনো কিছু আছে নাকি? আমি রিক্সা চালাই, সবাই জানে। এখন আমার বউ যদি আমার ঘরের সমস্ত কাজ না করে, তাহলে তো এলাকার লোকজন নানান কথা কইবো।
এইসব তো আমি শুনতে পারুম না। তুমি কাজ কাম ঠিক মতো করো, ঠিক আছে? আমি এইসব কাজ করতে পারবো না। এই চুপ কর। তুই করবি, তোর ঘাড়ে করবে। মাথাটা গরম করে দিস না। এখন কিন্তু আমি বাইরে যাব, কাজ কর বলতেছি। আরে আমি এইসব কাজ কোনোদিন করছি নাকি? এই করিস নাই তো কি হয়েছে? আরেকটা কথা, এই বাড়ির যত কাজ আছে সমস্ত কাজ তুই করবি, ঠিক আছে? সময় মতো খেয়ে নিবি। আমি গেলাম। এই কাজ নাকি আমি করবো? আমার তো গন্ধেই বমি আসতেছে। না না, এখানে এখানে থাকা যাবে না। এখানে আমি অন্য দিন থাকতে পারবো না। আমার বাবা এই কোন নরকে আমার মেয়ে দিল। কালকে এখান থেকে যেতে হবে, যে এবং যেতে হবে। কিরে মা, তুই এভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছিস? বাবা তুমি আসছো, অনেক ভালো করছো। আমি এখন এখানে চলে যাচ্ছিলাম, বাসায় যাবো। চলো চলো। কিন্তু মা, আমি তো তোকে নিতে আসিনি। আমি এখানে তো কাজে এসেছিলাম, তাই ভাবলাম তোকে দেখে যাই। কিন্তু তুই পালিয়ে যাচ্ছিলি কেন? বাবা তুমি জানো না, এরা আমাকে দিয়ে সংসারে সব কাজ করে, এমনকি গোয়াল ঘরের কাজ পর্যন্ত আমি করাই। আমি কোনোদিন এসব কাজ করছি বলো? আমার এখানে থাকতে অনেক কষ্ট হতেছে। আমি এখানে আর থাকবো না, তুমি চলো। মা দাঁড়া। সাগর, সাগর, সাগর। তো তুমি জানো বাবা, এরা আমার এতে কত কাজ করে। তো ঘরে সব কাজ আমাকে দিয়ে করে, গোয়াল ঘরে কাজ পর্যন্ত আমাকে দিয়ে করায়। আমি এখানে থাকতে পারবো না বাবা, আমার নিয়ে চলো তুমি। সাগর, উনি কি? উনি আনিশার বাবা। ও বেআই সাহেব, আসসালামু আলাইকুম। বেআই সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। কি ব্যাপার সাগর, ও পালিয়ে যাচ্ছে কেন? কেন যাইতেছে বুঝতে পারতেছেন না? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওর রাগ, যে দুশৃঙ্খলতা কিছুই এখনো কমেনি। মারে, তোর মা মারা যাওয়ার পর তোকে একা হাতে আমি মানুষ করেছি, কোনো কিছুর অভাব বোধ করতে দেয়নি। কিন্তু এই অতি আদরে তুই যে কখনো শৃঙ্খল হয়ে গেছিস আমি বুঝতে পারিনি। আর যখন বুঝতে পারলাম তখন আর তোকে কন্ট্রোল করা আমার হাতে ছিল না। আমি চাচ্ছিলাম একটা ভালো, সৎ, নিষ্ঠাবান ছেলে, যার হাতে তোকে তোকে তুলে দিয়ে আমি তোকে মানুষের মতো মানুষ করতে পারবো, একটা প্রকৃত নারীতে পরিণত করতে পারবো। আর যার কারণেই আমি সাগরকে বেছে নিই। কিন্তু কিন্তু এত কিছুর পরেও তুই তোর স্বভাব চরিত্র পাল্টাতে পারলি না। মানে একটা মেয়ে শ্বশুর বাড়িতে যায় বউ হয়ে, কিন্তু কিন্তু সেই বাড়ি থেকে বের হয় লাশ হয়ে। আর এরপরেও যদি তুই এই বাড়িতে থাকতে না চাস, তুই যেখানে খুশি চলে যেতে পারিস, আমি আটকাবো না। তবে কথা একটাই, আমি মরে গেলেও তুই কখনো আমাকে দেখতে আসবি না। বাবা আমি থাকবো। আমি আসলে এতদিন সংসার, পরিবার, এগুলোর মর্যাদা কখনোই বুঝতে পারিনি, কখনো চিন্তাই করিনি এগুলো নিয়ে। কিন্তু এখন বুঝতে পারছি সব ভুলটা আমারই ছিল। আমি তো চাইলেই পারতাম একটু মানিয়ে নিয়ে সংসার করতে, কিন্তু আমি সেটা করিনি। আমি একের পর এক ভুল করে গেছি বাবা। আমি তোমার কথাও কখনো কোনোদিন শুনতে চাইনি। আমাকে তুমি মাফ করে দিও। আমি আর এই ভুল করতে চাই না। আমি সুন্দর মতো সংসার করতে চাই এখানে থেকে। আমি এখানে থাকবো বাবা। মারে, তোর এই উপলব্ধিটা হোক, এটার জন্যই আমি আর সাগর মিলে এই পরিকল্পনাটা করেছিলাম। আসলে এই সব কিছুই একটা সাজানো নাটক। এই তোকে যে ও এত কাজ টাজ করাচ্ছে না, এগুলো সবই তোর ভেতরে একটা বোধোদয়কে জাগ্রত করার জন্য। তুই কি খেয়াল করেছিস সাগর কখনো তোর গায়ে হাত তুলেছে? ও তোকে অনেক সুখে রাখবে, আর ও তোকে সুখে রাখবে বিশ্বাসেই আমি ওর হাতে তোকে তুলে দিয়েছি।